মাধ্যমিক 2026 ছাত্রছাত্রীদের জন্য 90-90 কমন পাওয়ার জন্য ইংরেজির কোন সিন আনসিন, তারপরে রাইটিং, এগুলো পড়তে হবে তার সাজেশান দিয়েছি। রাইটিংয়ে 20-তে 20 নম্বর, দুটো রাইটিংয়ের মাধ্যমে উত্তর সহ দিয়েছি, বাকি ছিল গ্রামার। আর সেটাও বাকি রাখবো কেন, তোমাদেরকে লাইভে এসে বলেছিলাম যে আমি গ্রামারের সাজেশানটাও তোমাদের করে দেবো। গ্রামারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফ্রেজাল ভার্বস, 3 নম্বর আসে। আজকে মাত্র ওই 36-37টার মতো ফ্রেজাল ভার্বস তোমাদের দেখিয়ে দেবো। যে ফ্রেজাল ভার্বসগুলো যদি মনে রাখো, তোমরা চ্যালেঞ্জ করে নিজেদের সঙ্গে নিজেরাই চ্যালেঞ্জ করবে যে তোমরা 3-এ 3 পেয়ে গেছো। একদম বুঝিয়ে দেবো গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্বসগুলো তোমাদের মাধ্যমিকের জন্য, এবছরের জন্য 2026-এ কোনটা গুরুত্বপূর্ণ, সমস্ত ফ্রেজাল ভার্বসগুলোকে একত্রিত করে তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমাদের কাজ থাকবে ভালোভাবে বুঝে নেওয়া এবং দেখে নেওয়া। প্রয়োজন হলে স্ক্রিনশট করে নিতে পারো, কোনো সমস্যা নেই। ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটি, পেজটিকে অবশ্যই ফলো করতে হবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে। ইউটিউব থেকে দেখে থাকলে আমার ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। মাধ্যমিক 2026 ছাত্রছাত্রীদের জন্য এখানে তোমাদের ইংলিশে গ্রামারের কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বস দেখিয়ে দিই। দেখো, প্রথম যে ফ্রেজাল ভার্বসটি রয়েছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড। যদি আন্ডারস্ট্যান্ড থাকে তার ফ্রেজাল ভার্বস হচ্ছে মেক আউট। এই আন্ডারস্ট্যান্ডের জায়গায় যদি আন্ডারস্টুড থাকে পাস্ট টেন্স, তাহলে এই মেকটা হয়ে যাবে মেড, MADE, মেড আউট। এটা মাথায় রাখতে হবে। তারপরের একটা ফ্রেজাল ভার্ব এটা রয়েছে কি, এটা রয়েছে মেট, MET, মেট। আচ্ছা, এই মেটটা ভার্বের থার্ড ফর্মে রয়েছে। হ্যাঁ, মেটটা ভার্বের থার্ড ফর্মে। এখানে আমি হ্যাভ দিয়ে দিলাম, হ্যাভ মেট। এরকম থাকলে এটা হবে কেম অ্যাক্রস। আর যদি শুধু মেট থাকে, এখানে শুধু মেট থাকলে এটা হয়ে যাবে, আচ্ছা শুধু মেট আর এমনি মেট, কেম অ্যাক্রস। এই জায়গাটাই যদি তোমাদের একটা দেওয়া থাকে মিট যদি দেওয়া থাকে, তাহলে এইটা হবে তোমাদের কাম অ্যাক্রস। বোঝাতে পারলাম? কাম অ্যাক্রস। যদি মেট থাকে তাহলে এটা হয়ে যাবে কেম অ্যাক্রস, আর মিট, MEET, মিট থাকলে এটা হয়ে যাবে কাম অ্যাক্রস। তারপর হচ্ছে অ্যাপিয়ার যদি থাকে তাহলে তার ফ্রেজাল ভার্ব হচ্ছে টার্ন আপ, TURNUP, টার্ন আপ। আর এটাই যদি অ্যাপিয়ার্ড থাকে তাহলে এটা হয়ে যাবে টার্নড আপ। তারপর রয়েছে ফ্রেজাল ভার্ব উইথড্রন। ঠিক আছে, উইথড্রন যদি থাকে তার ফ্রেজাল ভার্ব হচ্ছে কল অফ। এটাই যদি থাকে উইথড্রনের জায়গায়, এটাই যদি উইথড্রল হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে কি আমাদের কল্ড অফ। এইগুলো মনে রাখতে হবে। তারপরে ফ্রেজাল ভার্বসটা কি আছে দেখো, এখানে রয়েছে রিসেম্বলস। এইটা যদি থাকে, দেখো এখানে ভার্বের সঙ্গে এস যোগ আছে, ভার্বের সঙ্গে এখানে এস যোগ আছে, তাই এখানেও আমরা ফ্রেজাল ভার্বের সঙ্গে এস যোগ করব, টেক্স আফটার। তাই রিসেম্বলসের ফ্রেজাল ভার্বস হবে কি আমাদের টেক্স আফটার। তারপরে যদি স্টার্টস, STARTS, শুধু স্টার্ট হলে এটা হবে সেট ইন, আর স্টার্টস এস যোগ আছে তাই এটা সেটস ইন হবে। ঠিক আছে, এটাই যদি স্টার্টেড থাকতো তাও সেট ইনই হতো। তারপর ক্লোজেস, এর ফ্রেজাল ভার্বস হচ্ছে ব্রেকস আপ। তারপর পাবলিশড, এটা হচ্ছে ব্রট আপ। এখানেই যদি তোমাদের থাকতো, এটাই যদি থাকতো পাবলিশ বলে, যদি পাবলিশ থাকতো তাহলে এটা হয়ে যেত কি ব্রিং আউট। বোঝাতে পারলাম? তারপর টলারেট মানে সহ্য করা। এটা দুটো ফ্রেজাল ভার্ব হয়, যেটা থাকবে সেটা করবে। একটা হয় বিয়ার উইথ আর একটা হয় পুট আপ উইথ। তারপরে হচ্ছে কন্টিনিউড, এটা হয়ে যাবে কেপ্ট অন। এই কন্টিনিউডের জায়গায় শুধু যদি কন্টিনিউ থাকে তাহলে এটা কি হবে আমাদের কিপ অন। ঠিক আছে, তারপরেরটা কি ডাইড হয়ে যাবে পাস্ট হ্যাভে। তারপর হয়ে যাবে রিকভার হবে কাম রাউন্ড। এটাই যদি রিকভার্স এস যোগ থাকে তাহলে এটা হয়ে যাবে কামস রাউন্ড। এটাই যদি রিকভার্ড ED যোগ থাকে এটা হয়ে যাবে কেম রাউন্ড। তারপর চেস্ট, এটা হয়ে যাবে র্যান আফটার। যদি চেসেস থাকে তাহলে হয়ে যাবে রানস আফটার। তারপর আচ্ছা, এটা চেঞ্জ হয়ে গেছে, এটা চেঞ্জ হবে না, এটাকে একটু ঠিক করে দিই। এটা হচ্ছে সারেন্ডার যদি থাকে তাহলে সেটা হবে গিভ আপ। আর যদি সারেন্ডার্ড ED যোগ থাকে তাহলে এটা হয়ে যাবে আমাদের গেভ আপ। তারপরে ফোর্সিবলি এন্টার্ড, এটা হয়ে যাবে ব্রোক ইনটু। এই যে সারেন্ডার্ড লিখে দিয়েছি, এটা গেভ ইন। না, এটা একটু ভুল আছে, এটা সারেন্ডার্ড হবে না, এটা হয়ে যাবে ডিস্ট্রিবিউটেড।
ঠিক আছে। ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে গেভ ইন, এটাই যদি শুধু থাকতো ডিস্ট্রিবিউট তাহলে এইটাকে আমরা করে দিতাম গিভ ইন, ডিস্ট্রিবিউটেড থাকলে গেভ ইন হতো। তারপর রিজেক্টেড, এর ফ্রেজাল ভার্ব হচ্ছে টার্ন ডাউন। ওভারকাম, এর ফ্রেজাল ভার্ব গেট ওভার। কোয়ারেলড, এর ফ্রেজাল ভার্ব ফেল আউট। এরাপ্টেড, এর ফ্রেজাল ভার্ব ব্রোক আউট। অ্যারাইভ, এটা হচ্ছে টার্ন আপ, এটাই যদি থাকতো অ্যারাইভড তাহলে এটা আমাদের হয়ে যেত টার্ন আপ। ঠিক আছে, দেখো এখানে লেখা রয়েছে ডিস্ট্রিবিউটেড গেভ অ্যাওয়েও করতে পারো। তারপর ফাউন্ড, এটা হচ্ছে কেম অ্যাক্রস। তারপরে এস্টাবলিশডের জায়গায় রানিং আফটারও করা যেতে পারে, আর এটা হয়ে যেতে পারে সেট আপ। রানিং আফটার এটা সাধারণত দেয় না, ঠিক আছে, ম্যাক্সিমাম ফ্রেজাল ভার্বে এটাই থাকে সেট আপ। তারপর রিমুভড, এটাও হবে সেট অফ, এটা হবে সেট অফ, রিমুভড হয়ে যাবে সেট অফ। ফেইল্ড, এটা হয়ে যাবে টুক অফ। রিয়ার্ড, এটা হয়ে যাবে ফেল থ্রু। অ্যাবলিশড, এটা হয়ে যাবে ব্রট আপ। ইন সার্চ, এটা হয়ে যাবে লুকিং ফর, বা শুধু সার্চ থাকলেও লুকিং ফর। তারপরে কসেস হার্ম, এটা থাকলে টেলস আপন হবে। এক্সামাইনিং, এটা হয়ে যাবে লুকিং ইনটু। ওবে, এটা হয়ে যাবে ক্যারি আউট। পোস্টপোন, এটা হয়ে যাবে পুট অফ। পোস্টপোন্ড, এটা হলেও পুট অফ হবে। তারপরে বি কিওর্ড, এটা হয়ে যাবে কাম রাউন্ড। তারপরে এক্সট্র্যাক্টেড, এটা হয়ে যাবে টেকেন আউট। তারপরে অমিটেড, এটা হয়ে যাবে লেফট আউট। তারপর এসকেপড, এটা র্যান অ্যাওয়ে। আর প্রিপেয়ার, এটা হয়ে যাবে মেকআপ। তো এই গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্বসগুলো তোমরা করলে 3-এ 3 একদম কনফার্ম পেতে চলেছো। ভালো করে এই ফ্রেজাল ভার্বসগুলো করতে হবে। আমি যতটা সম্ভব ভিডিওর মাধ্যমে তোমাদের ভার্বের 1 ফর্ম, ভার্বের 2 ফর্ম, ভার্বের 3rd ফর্ম সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবার নিজেদের ভালো করে পরীক্ষা দিতে হবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।